বিভাগ থেকে অনেক রোগী এসে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে শিশু ওয়ার্ডের প্রধান জানিয়েছেন যে 30 নম্বর আইসোলেশন যে ওয়ার্ড করা হয়েছে সেখানে সীমিত সংখ্যক বেড রয়েছে, যে কারণে সব হামাক্রান্ত শিশুকে সেই আইসোলেশন ওয়ার্ডে পাঠানো সম্ভব হচ্ছে না, যে কারণে শিশু ওয়ার্ডে রেখেই অনেকের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজশাহী বিভাগীয় পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে 342 জন শিশুর স্যাম্পল ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে 77 জনের পজিটিভ আসে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পাবনা জেলা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলা। এমন বাস্তবতা তিনি জানিয়েছেন যে 2025 সালে যে হামের নির্ধারিত ক্যাম্পেইন হওয়ার কথা ছিল সেটি বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি, তবে সেটি দ্রুত যেন চালু করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এমন বাস্তবতা আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শনে আসবেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। আর আগামীকালকে স্বাস্থ্য বিভাগের সচিব তিনিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। সব মিলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা যে সীমিত সামর্থ্য, নানা সংকট সত্ত্বেও তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে সংখ্যা কিন্তু কাটছে না। আইসিইউ সংকট, ভেন্টিলেশন সংকট, চিকিৎসক জনবল সংকটে কিন্তু অভিভাবকদের দুশ্চিন্তার সংখ্যা কিন্তু বাড়ছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ মেঘলা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।